মুসলমান হতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো নবীজি গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ও গো দয়াল নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো আমি কলমা পড়তে এসেছি। আমার নবী বলছো বেলাল তুমি যদি কলমা পড়ো উমাইয়ার লোকেরা তোমাকে এত মারবে, এত কষ্ট দেবে। ওগো বেলাল তুমি কলমা পড়িও নাও। হযরতে বেলাল বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, আপনার জন্য প্রাণ দিত রাজি, কিন্তু নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো একবার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালাও মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো বেলাল আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আপনি বেলালকে কবুল করে নিন। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও আমার নবী বলতেছে বলো বেলাল গো আচ্ছা বলো না বলো তুমি কারো নবীজির কলমা পড়ার জন্য আসলা, আমার কলমা পড়ার জন্য কেন এসেছো বলো না বলো না বলো। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো দয়াল নবীজি গো আমি উমাইয়া ধর্মতে যেন ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে যেন মূর্তি পূজা আছে। ওগো দয়াল নবীজি তার ধর্মকে লাথি মেরে দিও। ওগো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই, জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও সুনামানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা ওগো আমার ভাইরাও যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হলেন, হওয়ার পর আমার নবী বলছে বেলাল ওগো বেলাল তবে শোনো গো বেলাল তোমাকে একটা কথা আমি বলে যাই গো বেলাল এখন তো তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো। ওগো বেলাল এখন যদি তোমাকে উমাইয়া মারধর করে, ওগো বেলাল তোমাকে যদি উমাইয়া মারধর করে তুমি কি বেলাল কলমা ছেড়ে দেবা নাকি? হযরতে বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো আপনার জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে বাবাজি বাড়ির দিকে এগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলাতে উমাইয়ার কাজ করে আর বাবাজি রাতে বেলাতে বাবাজি মধুর সুরের কোরআন তেলাওয়াত করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মধুর সুরে আপনার কলমা পড়তে আছে। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন যদি উমাইয়ার চোখে কোনদিন পড়ে যায় উমাইয়া তো আমার অবস্থা খারাপ করে দেবে। এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রি যখন হয় মধুর সুরে আপনার কিনা কলমা পড়তে থাকে। একদিন উমাইয়া বাবা গভীর রাত্রিতে উঠেছে বেলালের ঘরের কাছে আপনার যখন পৌঁছালো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়িতে বাবাজি ঘর থেকে কলমার আওয়াজ যেন বাড়িয়ে আসতেছে। উমাইয়া আপনার মনে মনে চিন্তা করতে আছে, বলো গো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও। বলে কেন কি হয়েছে বেরাদার? উমাইয়া বলছে বেলাল দরওয়াজা খুলো। বেলাল দরওয়াজা খুলেছে। উমাইয়া বলতেছে গো বেলাল বলো বলো তুমি কেন কলমা
পড়তেছো? বলো বলো, এটা তো আখেরি জামানার নবীর কলমাও। বেলাল বলছো ঘুমাইয়াও, আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন। জি, আমাদের মুখে সুবহানাল্লাহ বাড়ায় না, আইরে আমরা আলসে ভুনো। জি, একবার সুবহানাল্লাহ যদি বলে, জি একবার সুবহানাল্লাহ যদি বলে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার যদি হাড়ের অসুখ থাকে, হাড়ের অসুখও ভালো হবে। জোরে হবে না? নবী আমার বলেছেন, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, আমার নবী বলতেছেন তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। আরে ভাই, আমাদের মহব্বত নাই, আমাদের নবী মুস্তাফার প্রতি ভালোবাসা নাই, তো সুবহানাল্লাহ বাড়াবে কি করে? এই জায়গাতে যদি আপনার দুইটা মহিলাকে লাচানা হতো রে বাবা, অমনি বেটা ছেলে রে বাবা জোরে জোরে হুররি দিত। কি দিত না? কি গো, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আজ এই জায়গাতে দুইটা মহিলাকে যদি লাচানো হতো, একটা বুড়া উঠতো না, একটা ছোড়া উঠতো না। কি গো, আবার ঘরের ভিতরে গিয়ে দেখেন কে মোবাইল সারা রাত ধরে টিপছে, যখন ফজর আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, তখন মোবাইলটা রেখে ঘুমাচ্ছে, বলে থাক ফজরের নামাজ। এই মুসলমান, আমাদের সব মুসলমানদের চলাফেরা সব ইহুদিদের মতো হতে লেগেছে। তার জন্য তো আমাদের প্রতি আঙ্গুল তুলতেছে, তার জন্য তো আমাদের প্রতি আক্রমণ করতেছে। যে মুসলমান হবে, ফজরের আজান হবে, মসজিদের দিকে যাবে। আজ আমরা মুসলমান, ফজর আজান তো দূরের কথা, ঘুম থেকে উঠতেছি 10টা থেকে 11টা। আছি না নাই? জি, আরে মোহাব্বত, ইসকে মোহাব্বত, নবী মুস্তাফার মোহাব্বত রাখো। শুধু নামাজ পড়লে জান্নাতে হওয়া যায় না, রোজা করলে জান্নাতে হওয়া যায় না, দাড়ি রাখলে জান্নাতে হওয়া যায় না। কি হওয়া যায়? জি, এই যে আমি যখন আপনার এই মাস্টার সাহেবের বাড়িতে যখন গেলাম, আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব খুব সুন্দর করে নিজের হাতে যত্ন করে আমাদেরকে খাইয়ে দিলেন। জি হ্যাঁ, তাহলে বলুন, উনার দিলেতে নবীর মোহাব্বত আছে বলে তো আলেমদের সেবা করলো। কি ঠিক না? আলেমদের সেবা করলো। আর বাবা যারা আলেমদেরকে দেখে আর আলেমদেরকে দেখার পরে বাবা যে মোহাব্বত করে না, জানতে হওয়া দিলে নবীর মোহাব্বতই নাই, আর দিলে নবীর মোহাব্বত নাই। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই যে নবী মুস্তাফার মোহাব্বত করো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। জি, একজন নামাজি জান্নাতি হতেও পারে না হতে পারে, একজন রোজাদার জান্নাতি হতেও পারে না হতে পারে, একজন কোরআন পড়নেওয়ালা জান্নাতি হতেও পারে না হতে পারে। কেন? ওই যে ঈমান আকীদা ঠিক নাই, আলেমদের প্রতি মোহাব্বত নাই, শুধু মসজিদে গিয়ে সিজদা ঠুকলে হয় না, নবীর মোহাব্বত রাখতে হবে। তাই আমার সদস্যতে একটা ছন্দ বলবো, আপনারা সকলে বলবেন, একজনের মুখ যেন বন্ধ না থাকে। বলবেন তো? জি, বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কই হবে না? বলুন, পাইলে নিরালাই গো নবী। কই আপনাদেরকে বলছে, বলুন পাইলে নিরালাই, কথাটা শব্দটা বলেন না। জি বলুন, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি
মাগব গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই জোরকান সুবহানাল্লাহ উমাইয়া বলছো বলো বেলাল ওগো বেলাল তুমি কার কলমা পড়তেছো বেলাল বলতেছে আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে বেরাদার উমাইয়া বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলছে বলে না না আমি নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর কলমা ছাড়বো না জোরে বলেন নবীর কলমা ছাড়বো না বেরাদার ইসলাম মাদান সামানিকরাও উমাইয়া বলছে বেলাল তাইলে কলমা ছাড়বে না বলে না বলে বেলাল গো তুমি কেন কলমা পড়েছো বলো তুমি তো আমার বাড়িতে কাম করো তুমি তো আমার বাড়িতে কাজ করো কেন আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হলো বেলাল বলছো রে উমাইয়া যে নবীকে দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায় তিনার কলমা পড়বো না তো কার পড়বো জোরে বলুন সুবহানাল্লাহ এখন উমাইয়া বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়বো না উমাইয়া একটা চাবুক নিয়ে এসেছে বাবা আপনার কিনা বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে বেলাল বলছে আল্লাহ গো আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে ওগো আল্লাহ কেন এত আমার এত কষ্ট বেরাদার ইসলাম মাদান সামানিকরাও উমাইয়া আপনার মারতে লেগেছে বাবা মারতে 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 বেরাদার ইসলাম মাদান সামানিকরাও বেলালকে জমিনে বেহুশ করে দিও একটা ঘরের ভিতরে আপনার ঢোকায়ও ঘরে আপনার তালা মেরে দিয়েছে সকাল হলো উমাইয়া আপনার ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেল ইন্টারন্যাশনাল কাফের কে আগো এই यारा के জালসা শুনে না না কি ব্যাপার বুঝছেন কোনদিন হয়নি জালসা এখানে পড়তাম নাকি জি এই দেখো এই যে আজাদিল ফেরেশতা জি বাবা জি ইন্টারন্যাশনাল কাফের হলো আবু জাহেল ও এক দিক তো ঠিকই বলেছে হ্যাঁ ঠিক না জি এক নম্বর শয়তান হচ্ছে ইবলিস তো বাবা জি মুসলমান ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে সকালকে যায় আবু জাহেল আমরা সব থেকে যেটা দামি গোলাম যেই বেলাল 10 জনের থেকে 1 লাখ কাজ করতো ওই বেলাল আখেরি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে তুমি কি কলমা ছড়াতে পারবা বেলাল আপনার উমাইয়া যখন আবু জাহেলকে বললো আবু জাহেল বলছে এটা আমার বাম হাতের খেলা বেলালের কলমায় চুরিতে ছুটিয়ে দেব আল্লাহ বলছে রে আবু জাহেল যাদের দিলেতে নবীর মহব্বত আছে যতই জাল জীবন দিয়ে দেখ বাবাজি তারা কলমা ছাড়বে না কি ছাড়বে আবু জাহেল বলতেছে বলে আমার হাতে তুলে দাও বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি দেখে নেব উমাইয়া বলছে ঠিক আছে হ্যাঁ আবু জাহেল তোমার হাতে আমি তুলে দিলাম তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে কমসে কম 3টা বড় বড় ইনাম দেব বলে তাই না কি বললাম বলে ঠিক আছে তুমি চলে যাও উমাইয়া আপনার বাড়ির দিকে রওনা দিল আবু জাহেল আপনার কিনা 10টা গোলামকে পিট করেছে বেরাদ ইসলাম সকাল বেলাতে আবু জাহেল 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে এসেছে উমাইয়াকে বলছো গো উমাইয়া বেলাল কোন ঘরে আছে একবার দেখায়া দাও একবার তুমি দেখায়া দাও একবার দেখায়া দাও উমাইয়া বলছো ওই ঘরেতে ঘরের ভিতরে ভরা আছে নাও চাবিটা নাও বেলালকে বের করো হযরতে বেলালের বাবা জ্ঞানটা ফিরে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব বলে আল্লাহ গো আবু জাহেলের দলেরাও আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান জানো তত তাজা হয়ে যায় জোর বলেন জি বেলাল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আবু জাহেলের দলরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় জোর বলেন সুবহানাল্লাহ জি ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা মা জননী একটু সব দিকে যাব নাকি
আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালো, যেহেতু আমার মায়েরা বেশি আছে, মা ঘুমাও। নারী যদি হতই হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতই হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতই ও মা জননী হযরত মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতে। আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায়, বাবাজি মুসলমান ভাইয়েরও স্বামী স্ত্রীর মধ্যে আপনা ঝগড়া করে, স্বামী স্ত্রীর ভিতরে আপনা ঝামেলা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হবে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। ঠিক কি না বলুন? কি গো জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী পর্দা করো, মা পর্দা করো। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। ও গো মা, আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? এই যে এখন জালসা শুনতে এসেছে, কালকে জালসা হবে, দুদিন কামাই হবে, তারপর দিন থেকে লাগবে 7 নম্বর বাপ যদি একটু চা করে দেখবো না, দুদিন ধরে জীবন শুনেছি আমাদের সিরিয়াল দেখা হয়নি। কি বলে না? কিন্তু মা জননী সিরিয়াল দেখে মরো না। ও মা, যদি মরতে হয় মা ফাতেমার মতো নারী হয়ে মারো। ও গো মা জননী, কবরে শান্তি পাওয়া যাবে। ঠিক কি না বলুন? ও ভাইরাও, ও গো যুবকেরাও, আজকে তোমাদেরকে জালসা মাহফিলে বসতে ভালো লাগে না, হাদিস কোরআন বাণী শুনতে ভালো লাগে না। আল্লাহ বলছে বান্দারে, তুই তো কবরে যখন আসবি, তোর কবরে যখন তুই আসবি, সেদিন তুই কি করবে? সেদিন তোর কিছু করার নাই, না পাবি নিজের ভাইকে, না পাবি নিজের আব্বাকে, না পাবি পাড়া পড়শিকে। অন্ধকার কবরে তোকে সারা জীবন থাকতে হবে। ঠিক কিনা বলুন? আজকে বাবা বাড়িতে যাচ্ছেন, রাত্রেবেলা বিছানায় গিয়ে শুয়ে যাচ্ছেন। ও ভাই, একটা কথা, আমার কথা শুনে রেখে দিন, ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাগে, তাইলে তোমার পরকাল। কেন তোমার এত অহংকার? একটু বুঝেন বুঝেন। জি, আমার মায়েদেরকে বলতেছে, মা খালা আপনাদের ট্যাবলেট দিব, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরেন। জি, আজ যুবকেরা বাবাজি নমাজের দিকে যায় না, যাচ্ছে। এটা হ্যাঁ হতেন না? ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমিয়ে গেছেন? জি, আর নমাজ পড়বে তো পড়বে কেমন করে? বাপও তো নমাজ পড়ে না, বেটা নমাজ পড়বে কেমন করে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাপ যদি নমাজি হয়, বেটা নমাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বেটাও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে, বেটি পর্দা করবে। মা যদি কোরআন পড়ে, বেটিও কোরআন পড়বে। মা যদি সঠিক পথে চলে, বেটিও সঠিক পথে চলবে। তাই গো মা জননী, আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে বেটাদের শিক্ষা, আপনাদের কাছে বেটাদের ভালোবাসা। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বানায়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, আপনাদেরকে একটা ঘটনা বলি। একজন মাতাল, জি, এক আল্লাহর ওলির কাছে গেছেন। কি গো, আল্লাহর ওলিকে ভালোবাসেন তো? জি, আমরা আবার যাতে যে সে আল্লাহর ওলিকে ভালোবাসি না, যারা ভণ্ড তাদেরকে ভালোবাসি না। যারা সত্যিকারে আল্লাহর ওলি, আমরা হচ্ছে ওই ওলির দিওয়ানা, জোরে বলেন। কি গো, আজ অনেক ভণ্ডা বাড়িয়েছে না বাড়ায়নি? হ্যাঁ, মুছ বড় বড় করে লেছে, আর বাবারে হাইরে গাদার টানা, হাইরে আর মুছ হইল দিয়ে, জীবনে মনে হইল দেয়ার মুছ আপনার কাটে না। কি ঠিক না? জি, এক ওয়াক্ত পীর সাহেব নামাজ পড়ে না, বলছে আমার হাতে মুড়ি দাও। বাবা, ওই মুড়ি আপনার কিনে পীর সাহেব হয়েছে পাকা শয়তান।
আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে জান্নাত পথ দেখাবে। ঠিক না? ওলি যদি মানতে হয় গাউসে পাককে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নওয়াজকে মানো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবা যে মাসলাকে আল হযরতকে মানো, ওলি যদি মানতে হয় তাজ শরিয়াকে মানো, ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাখতার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, তাদের সঙ্গী হলে পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান একটু বোঝার চেষ্টা করেন। আমি মায়েদেরকে বলতেছে, মা খালা ও মা জননীরা, আপনার তো খাতুনে জান্নাতের মতো নারী, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, বছরে 365 দিন, ওই 365 দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন না করেননি? জি, আমার মা বোনেরা পারবে বছরে 365 দিনই নামাজ পড়তে পারবে? যে পারবে না। আর খাতুনে জান্নাত 365 দিন নামাজ পড়েছেন। এখন অনেকে মা বোনেরা বলবে যে মৌলভী স্যার মাথা পাগলা হলো নাকি রে? হ্যাঁ, পাগল নয়। যে মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক ছিল না, সন্তান হলো জোহরের নামাজ পড়েছে 1 ঘন্টা পরে। জোরে বলেন। আর আমাদের ঘরে মায়েদের বাচ্চা যদি হয়তো কদিন নামাজ পড়তে পায় না? 40 দিন, ঠিক না? তাহলে 40 দিন যদি নামাজ পড়ে না, তাহলে বলুন এ মা খালা একটু ভাবুন, মা খাতুনে জান্নাতের মতো যদি একটু যদি হতে পারেন তো আমার আল্লাহ বলছে মরার পরে জান্নাতে। জোরে বলেন একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একটা ওলির ঘটনা আপনার 5 মিনিটের মধ্যে বলবো। বাবাজি একজন মাতাল জোয়ান ছেলে মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আর পাপের কাজ করব না, একজন আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়ে যাব, আর জীবনে আর খারাপ কাজ করব না। নওজোয়ানটা এক আল্লাহর ওলির দরবারে গেছে, যাবার পরে বলতেছে, গো আল্লাহর ওলি আপনার কাছে মুরিদ হতে এসেছে। বলে ঠিক আছে বসো। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আল্লাহর ওলিটা বলছো, গো নওজোয়ান বলো জীবনে যত পাপ কাজ করেছো সব কাজ কি তুমি ছাড়বাও? বলো বলো তুমি কি সব কাজ ছাড়বাও? ওই জোয়ান ছেলেটা বলছে, বলো হুজুর গো আমি মুরিদ হতে চাই, কিন্তু গো হুজুর আমি সব ছাড়বো, কিন্তু একটা জিনিস ছাড়বো না। বলে কি ছাড়বে না? বল মদ খাওয়া ছাড়বো না। কি খাওয়া? আচ্ছা বলুন, ওকে মুরিদ বানাবে? জি, ওই ওলিটা বলতে যে মুরিদ হয় সে কখনো মদ পান করে না, যে মুরিদ হয় সে কখনো নামাজ রোজা হজ যাকাত কাজা করে না। বলো তুমি আমার কাছে এই রকম ধারণা নিয়ে এসেছো মুরিদ হবা মদ খাবা? তোমার মতন জওয়ানকে আমি মুরিদ বানাতে চাই না। যুবকটা বেরিয়ে গেল, মনে চিন্তা, আল্লাহ কোন ওলির কাছে যাই, কোন ওলি আমাকে মুরিদ বানাই। একবার দুবার করতে করতে বাবা দি পাটনার বিহারে একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। বাবা পাটনার বিহার বেরাদ ইসলাম মাদার সামানিকরাও ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, বলো গো হুজুর আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। বলি কি আবেদন? বলে আপনার কাছে আমি মুরিদ হতে চাই। আল্লাহর ওলিটা বললে বসে যাও। বসে যখন গেল, এখন বাবা পাটনার বিহারের ওলিটা বলতেছে, বলে এ নওজোয়ান বলো বলো তুমি জীবনে পাপ কাজ করেছো না করনি? নওজোয়ানটা বলছে, হুজুর গো আমি তো পাপের কাজ অনেক করেছি, বসো তওবা বিল্লাহ পড়ো। কিন্তু হুজুর আপনার কাছে একটা মাসওয়ারা করে নি, আপনার কাছে একটা কথা বলেন। বলে কি কথা? বলো হুজুর গো আপনার কাছে মুরিদ হব, কিন্তু হুজুর গো মদ পান করা ছাড়ব না। ওই পাটনার ওলিটা বলতেছে, বলো ওরে নওজোয়ান মুরিদ হতে এসেছো, আবার বলছে মদ খাবো। নওজোয়ানটা আপনার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান আমার আল্লাহর ওলি বলতেছে, এই নওজোয়ান ভিতরে আসো। নওজোয়ানটা মনে মনে ভাবছে যে হুজুর কিছু বলবে নাকি।
বলো হুজুর আসলাম। বলো বসো। বলো মদ খাওয়া ছাড়বে না? বলে নাও। বলো শোনো, আমি তোমাকে বলে দিই তুমি মদ খেতে পারো, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? যখন তুমি মদ পান করবে, যখন তোমার সামনে যদি আমি চলে আসি আর মদ পান করতে পারবা না। বাবাজি নওজোয়ানটা বলতেছে, বলে ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও ওই নওজোয়ানকে আপনার মুরিদ বানিয়ে নিল। মুরিদ বানিয়ে নেওয়ার পরে ওই নওজোয়ানটা টুক 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 করে বাড়িতে গেল। যাওয়ার পরে বিবিকে বলতেছে, ওগো বিবি, ওগো বিবি, তোমার কাছে একটা আবেদন করবো। বলে কি বিবি? তখন বলতেছে, বিবি গো, আমার জন্য এক বোতল মদ নিয়ে এসো। বিবি বলতেছে, স্বামী গো, আপনি তো মুরিদ হয়ে আসলেন, আবার মদ পান করতেছেন কেন? এখন বাবা মুরিদটা বলতেছে, ওলির কাছে আমি কথা পাকা করে এসেছি, মুরিদ হব, মদ খাওয়া ছাড়ব না। এখন বাবা মাতালের বউ আপনার ঘর থেকে এক বোতল মদ এনে দিয়েছে। মদ আনা দেওয়ার পর গ্লাসে মদ আপনার ঢেলেছে। বাবা যে আপনি আপনার মদ পান করতে যাবে কি? বাবা সামনে ওলি চেহারা দেখা যায়। এটা জোর হবে না? মদ পান করতে যাবে ওই পাটনার বিহারের ওলি বাবাজি আপনার ওই নওজোয়ানের সামনে বাবা হাজির হয়ে গেছে। তিনারা আপনার সুরাত দেখতে পেতেছে। কি ব্যাপার, হুজুর কেন চলে আসলো? তাহলে হুজুর চলে আসলো মানে আমার আর মদ খাওয়া চলবে না, চলবে না। এখন নওজোয়ানটা মনে মনে ভাবছে ফাঁকা বসে আছে জি বলে হুজুর চলে এসেছে, এখন ঘরের ভিতরে জান্নাত কবাট লাগিয়ে দিয়ে মদ খাবো, হুজুর আর ঢুকতে পারবে না। এখন ঘরের ভিতরে গেল, জান্নাত কবাট লাগিয়ে দিয়েছে। জান্নাত কবাট যখন লাগিয়ে দিয়েছে, বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আবার যখন মদ্যপান করতে যাবে কি, আবার আল্লাহর ওলিকে দেখা যায়। ওই নওজোয়ান বলছে, বিবি রে, আর জীবন কোনদিন মদ পান করব না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও। তাইলে বোঝা গেল ওলির মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নওজোয়ানকে বাবাজি হেদায়েত দান করে দিয়েছে। তাই যুবকেরা বলতে যে ভাই, অনেকে হয়তো মদ পান করো, অনেকে হয়তো জুয়া খেলো, অনেকে হয়তো লটারি কাটো, অনেকে হয়তো পাপের কাজে লিপ্ত আছো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ বলছে, বান্দা গো, তোমার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি সমস্ত গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দে। জোরে বলেন জি। তাই আপনাদেরকে বলতে চাই, যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করব করব করব। জোরে বলেন জি। অনেক আমার মা বোনেরা আছে গুনার কাজ করে না, করে না জি। গুনাহ বলতে কেমন? রাস্তাতে চলছে মাথার চুল ছেড়ে দিয়ে, ঠিক না? অনেক মা আছে রাস্তাতে চলছে, হ্যাঁ বাবাজি কত রকম আপনার গুনার কাজে লিপ্ত আছে। আমি সেই মায়েদেরকে বলতে চাই, মা এইটা কোন ধরনের কখনো কাজ করবেন না। মা, যেই মহিলারা মাথার চুল খুলে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, ওই মহিলারাকে কাল কিয়ামতের ময়দানে মাথার চুলগুলোকে ধরে গাছে টাঙা হবে, পায়ের দিকে থাকবে জাহান্নামের আগুন। সেই দিন বুঝবে আল্লাহ কেন খালি মাথাতে ছেলেদেরকে চুল দেখালাম। মা, আপনার জন্য আপনার স্বামী আপনার জন্য কর্তব্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বাবাজি মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য আমি যে 5টা পোশাকের কথা বলেছিলাম, এই 5টা পোশাক আমার মায়েদের জন্য বলবো। তবে মা, এইগুলোকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। যদি মেনে চলতে পারে তো মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায় মাগো মরর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানু সুবহানাল্লাহ জামানা দিবানা জোরে জোরে বলো না শুনতে পেলাম না বলুন জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাও মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানু সুবহানাল্লাহ এ বাবা একটু মন দিয়ে গভীর মন দিয়ে বাবা শুনুন অন্তর দিয়ে শুনলে বাবা সব কিছুই ভালো লাগে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাও এদিকে উমাইয়া আপনার কিনা বলতেছে আবু জাহেল ঘরের ভিতরে বেলালকে ঢোকানো আছে বাবা যে বেলালকে বের করা হলো আবু জাহেল বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলেন কে বলছেন বেলাল বলছে আমি নবীজির কলমা ছাড়বো না আবু জাহেল বলতেছে বেলাল একটু ভাবনা চিন্তা করো বলে ভাবনা চিন্তা করো কোনো লাভ নাই আমি যখন নবীর কলমা পড়ে নিয়েছি কোনো চিন্তা নাই কলমা ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ বেলাল একবার মনে চিন্তা করো বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ওগো বেলাল ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে না কলমা আমি ছাড়ব না এখন আবু জাহেল বলতেছে গো গলা মেরো তোমরা এক কাজ করো সোজা আঙুল কোনোদিন ঘি ওঠে নাও আঙুলটাকে বেঁকা করো মানে কি বলে যাও একটা বড় করো একটা করে গরম পানি করো আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে কি করা হবে বলে ওই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আবু জাহেলের গলা মেরা একটা করো বাবাজি পানি লাল করে গরম করা হলো পানি আপনার টকবক করে পড়তেছে বাবা আবু জাহেল বলছে বেলাল বলো নবীর কলমা ছাড়বে কি না যদি না ছাড়ো ওই দেখো গরম পানি ওই পানিতে নিক্ষেপ করা হবে বেলাল বলতে চরে ভাইরাও আমাকে কেন এত কষ্ট দিয়েছিস রে বলো বাবাজি বেলাল দুই চোখের পানি ঝরা বলছে বলে আল্লাহ এরকম পানিতে আমাকে নিক্ষেপ করা হবে আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত দান করে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আবু জাহেল বলতেছে বলে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে না নবীজি কলমা ছাড়বো না বেলালের পায়ে দড়ি বাঁধলো হাতে দড়ি বাঁধলো বলে কোথায় নিয়ে যাবে বলো গরম পানিতে নিক্ষেপ করব বেলাল শুধু আল্লাহ আল্লাহ করতেছে আর মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদুল ইসলাম মাদার সামানিকেরাও যখন বাবাজি বেলাল কলমা পড়তেছে বেলাল বলছে আল্লাহ আমাকে গরম পানিতে আবু জাহেলের দলেরা আপনার কিনা নিক্ষেপ করতেছে আল্লাহ গো আবার ঈমানকে আরো তাজা করে দিও বেলালকে আবার জিজ্ঞাসা করো বেলাল বলো শেষবার মতো বলতেছি ওগো বেলাল
বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। হযরতে বেলালকে যখন বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? ওই গরম পানিতে। গরম পানিতে বেলালকে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে রে বাবা, বেলাল আপনার ছটপট ছটপট করতে লেগেছে, আল্লাহ আল্লাহ করতে লেগেছে, মুখ দিয়ে আপনার কলমা আরো যেন বেরোতে লেগেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, বেলালের মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো সহ্য করতে পারে না, আল্লাহ গো সহ্য করতে পারে না গো মাবুদ। হযরত বেলাল দুই চোখের পানি ঝরায় আল্লাহকে বলছে আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো দয়াল নবীজি গো, আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি গো নবী। ওগো নবীজি গো, আমার ঈমান যেন আল্লাহ আরো তাজা করে দেয়। জোরে জি। এই বেলালের জীবনী আপনার সম্পূর্ণ যখন শুনবেন তখন চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরোবে বাপ। জি, আমরা এই মুসলমান যে এই কমিটি ভাইরা জালসা দিয়েছে ঠিক কথা, ভালো কথা, কিন্তু বাবাজি মানুষজন যদি না শোনে তো দোষ কার? নাকি বলছেন? জি, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর আপনার স্টেজ, কত সুন্দর বানিয়েছে, জানো কাউকে ঠামাকালা আমাকালা জননীরা শুনুন গো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা গরম পানিতে যখন কে দিয়েছে, বেলাল দুই চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ গো গো আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বেলাল, ও বেলাল তবে শোনো গো, তুমি যদি সহ্য করো ও বেলাল, আমার যত বান্দারা থাকবে তারা হয়তো এই ঘটনাগুলো শুনবে। ওগো বেলাল, তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, মরার পরে জান্নাতি জান্নাতি। ধরে বলেন জি। বেলালকে কিছুক্ষণ পর ওই গরম পানি থেকে বাবা তোলা হলো। বেলালের শরীরের চামড়া গুলো বাবা আপনার জড়ো জড়ো হয়ে গেছে বাবা, সাদা সাদা ফ্যাকসা ফ্যাকসা হয়ে গেছে। এখন বেলালকে বলে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছি বলে না না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার কাফের দলেরাও, তোমরা শোনো গো, আমাকে এত কষ্ট দিও না, আমি হলাম নবীর প্রেমিক, আমি হলাম নবীর আশিক গো, আমি নবী ছাড়া কিছুই বুঝি না। জোর বলেন জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নারে দেবের নারে রিসালাত। জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই বেলাল কান্না বাবা এত জীবন দিত রাজি রে, তবে বেলাল নবীজির কলমা ছাড়ে নাও। এখন বেলালকে গরম পানি থেকে তোলার পর বলছে বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। তখন বেলালের আবু জাহেল বলছে গো আমার গলা মেরো। বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। দুটো গাছের সামনে আপনার হাতগুলোকে টান টান করে বাঁধা হলো। আবার দুই পাকে বাবা দুই পাকে টান টান করে বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি বেলাল হাত পাগুলোকে বাঁধা হলো।
আবু জাহেল বলছে গোলামেরা তোমরা বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লাগো। একটা নয় দুটো নয়, বেলালকে বাবা 10 জন গোলামেরা আপনার কি করেছে, আপনার কিনা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে বাবা। বেলালের শরীরে যে জায়গা আপনার চাবুক পড়ে যায় বাবা, ফাটা ফাটা দাগ, রক্তর বন্যা বেরোতে লাগে। বেলাল বলছে ওরে উমাইয়া দলেরাও, ওরে কাফেরের দলেরাও, আমার নবীকে এত মহব্বত করি রে, সামান্য তো শরীরে রক্ত বাড়াচ্ছে রে, আমি আখেরি জামানা নবী জানলে আমার জীবনটাও বিলি করে দিত রাজে। এটার নাম প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলেন কি ঠিক না? আজ আমরা দুনিয়া বাবাই পাগল হয়েছি বাবাজি, ছেলেদের মেয়েদের পাগল। ভাই মেয়েদের পাগল হতে মানা করব না, বিবিদের পাগল হতে মানা করব না, তবে একটা কথা বলো, আগে নবীর পাগল হও, তোমার সব পাগল হয়ে যাবে। আর নবী যদি আপনার কিনা মোহব্বত না করো, তাইলে বাবাজি মুসলমান আমরা কেউ দুনিয়া থেকে মরার পর বাবাজি জান্নাতি জান্নাতি হতে পারবো না। হযরতে বেলাল বাবাজি মুসলমান ভাইরা যেই জায়গা চাবুকটা পড়ে যায় বাবাজি পেটে পেটে রক্ত যখন আপনার বেরিয়ে যাবে, এখন বেলালের মাথাটা আপনার ঝুঁকে গেছে রে বাবা। এখন বেলালকে বলছে বেলাল গো একবার শুধু বলো কলমা চলবে কি রে? বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা যাব না। বাবারা মুসলমান ভাইরাও এই সুনামানি কেরো, এখন আবু জাহেল বলতে চকো গোলামেরাও তোমরা এক কাজ করে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে আসো। আবু জাহেলের গোলামেরা বলছে বলে কি করা হবে? বলে বেলালের যে কাটা 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 দাগ, ওই কাটা কাটা দাগ গলনে মরিচের ছিটা দেওয়া হবে। বেলাল যন্ত্রণায় বেদনায় তিনার জীবনটা বিলীন করে দেবে, বেলাল কলমা ছেড়ে দিবে। বেলালকে এত এত মার মেরেছে রে বাবা, তবু বেলাল কলমা ছাড়তে রাজি হয় নাই। আজ আমরা মুসলমান শুধু ঠান্ডা, এই ঠান্ডা ঠান্ডার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তাহলে নবীকে ভালোবাসলেন কি করে গো? মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসাল্লি ভাই, কি ঠিক না? এটা হ্যাঁ হতেন না? মন খারাপ হচ্ছে, ঘুমাবে, শেষ করবো, কে বললে চলবে গো? বেশ কাটা চালান। হ্যাঁ জি, একজনের মুখ দিয়ে শুনলে তো হবে না, সবার মুখ দিয়ে বাইরে করতে হবে। হ্যাঁ 20 জন ঘুমাবে আর আপনি বলে হচ্ছে চালান চালান, তাহলে হবে না। হ্যাঁ এক বক্তা বাবা ওয়াজ করছে, চোখ বুঝে 2 ঘন্টা পরে আপনার চোখ খুলেছে, দেখছি একজনা বসে আছে, বলছে ভাই ওয়াজ যদি বোঝাচ্ছে তো তুমি আমার ওয়াজ বুঝেছ। যুবকটা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, যে 4টায় বসে আছেন 4টা লেওয়ার জন্য বসে আছে ভাই। হ্যাঁ এরকম করবেন না তো জি। ও মা খালা এবার আপনাদের পালাবা, 5টা পোশাক পরা যাবে না, বলবো নাকি? শুনতে রাজি আছেন? কি শুনবেন? হাত তোলেন, হাত উঠবে না জি। আছেন এই কথাগুলো না বললে পরে বাবাজি আমাদের মুসলমানদের আরো কিন্তু নষ্ট হতেছে জি জি। আর আমি বলতে চাই মুসলমান আমরা সকলে এক হও, ঝামেলা নয়, বিবাদ নয়, কি ঠিক না? দেখো বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে
মুসলমান এক হও করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো আমরা একসাথে ঠিক না তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান ধরলেন তাহলে মায়েদের এক নম্বর পোশাক ও মা খালা মন দিয়ে শুনেন কেউ যদি একটু ঢুলে থাকে তো একটু তুলান হ্যাঁ আর এক জায়গায় যখন মায়ে বানারা বসে কিনা তো বলছে বাবু ও বাবু বহুদিন পর দেখা তোর স্বামী কেমন ভালোবাসে বলে কি বলে না মা এদিকে কান্দে নেবেন পাঁচটা পোশাকের ভিতরে এক নম্বর পোশাক হলো টাইট জামা জামা যেই মহিলা টাইট জামা পরবে মরার পরে জাহান্নামে যেতে হবে কোন গল্প নাই ওগো মা জননী এখন কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় এমন এমন বাবা টাইট জামা পরতেছে যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটতেছে ওগো মা কালা শুনে দেন মারাদের বেলা মা জননীরাও আপনারা এমন সুন্দর ভাবে রাস্তা দিয়ে চলবেন যেন যুবকেরা খারাপ নজর না তাকাতে পারে এখন মায়েদেরকে আমি বলতে চাই গো মাও এক নম্বর পোশাক হলো টাইট জামা পরবেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলা টাইট জামা পরে দুনিয়াতে চলাফেরা করলো মরার পরে তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে দ্বিতীয় নাম্বার পোশাক হলো মা জননী পাতলা পোশাক কি বললাম পাতলা মানে বুঝেন তো বাবা যে পাতলা কাকে বলা হয় অনেকে মা বোনেরা পাতলা জামা পরে যুবক ছেলেদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায় আমি ওই মাকে বলতে চাই গো মা জননী তোমাকে একটু ভাবার দরকার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দে তোমাদেরকে এমন সুন্দর করে তৈরি করা হয়েছে তোমাদের শরীরের বডিকে যদি আপনার কিনা যুবক ছেলেদের সম্মুখে রাখা হয় তাইলে পরে যুবকেরা সব কিছু আপনার ভুলে যায় ওগো মা কালা কিছু কিছু মহিলা আছে মরার পরে জাহান্নামে দেওয়া হবে কিছু কিছু মহিলা আছে আগে তাদেরকে জান্নাতে দেওয়া হবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই মা বান্দাকে বলতেছে মা পাতলা জামা পরবেন না পাতলা বলতে একটু বোঝায় আপনাদেরকে এই দেখেন পাতলা জামা এই যে এই পাত থেকে পাত বোঝায়ছে জি শরীরে বাবা এমন পোশাক মায়েদেরকে পরান যেন কোন যুবক ছেলে তার দিকে ফেল করে না তাকায় ওগো মা কালা পাতলা জামা কেউ পরবেন না তিন নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের জামা কি পড়ছে না জিনসের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে আরাম করতেছেন আমার আল্লাহ বলতেছে বলে নবী গো বেলালকে জলদি জলদি বিয়ে করতে বলুন আমার নবী স্বপ্নই খোদার সঙ্গে দিদার করলেন বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী এ উমর আমার আবু বকর সিদ্দিক একটু বেলালকে আমার দরবারে পাঠাও বেলাল যখন খবর পেল টুকটুক টুকটুক করে নবীর দরবারে আসলেন জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার বলতেছে বেলাল ও বেলাল তবে শোনো গো শোনো তোমাকে বিয়ে করতে হবে কে বলছেন নবী আমার বলছেন বেলালকে এ বেলাল তোমাকে বিয়ে করতে হবে বেলাল বেলাল বলতেছে নবী গো ওগো দয়াল নবীজি গো আপনার কাছে একটাই আবেদন করব গো নবী আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না বলে কেন
বলো নবী গো আমি দেখতে কালো, ঠোঁট গলো মোটা মোটা, হাবশী দেশের বেলাল, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলতেছ গো বেলাল, ও বেলাল নিশ্চয় তোমাকে পছন্দ করবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এ বেলাল তোমারও জোড়া আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন বেলাল তুমি চিন্তা করো না, করো না। এখন বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন নবী গো, নবী গো আমি দেখতে এত খারাপ কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলছো গো বেলাল তোমার ভিতরে গুণ আছে, ও গো বেলাল সে বুঝবে, যে সে মহিলা বুঝবে না, বুঝবে না, ঠিক কিনা বলেন? এখনকার কিছু কিছু মহিলা আছে বাবা, আপনার কি নাও বাবাজি দাড়িওয়ালাদেরকে বিয়ে করতে চায় না, আলেমদেরকে বিয়ে করতে চায় না, হাফেজদেরকে বিয়ে করতে চায় না, কারীদেরকে বিয়ে করতে চায় না। কিন্তু মা জননী গো মা কালাও শুনেছেন মা রাতের বেলা যাত্রার কপালে আলেমের বউ জুটে না রে বাবা, যাত্রার কপালে আলেম জুটে না, যা দিলেতে যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মহব্বত থাকবে, ওই মহিলার কপালে আলেম হাফেজ কারি জুটবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, এখন বেলাল বলছে নবী গো আমি বিয়ে করব না। আমার নবী বলছে বেলাল একবার তুমি রাজি হও। বেলাল বলছে বলো নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আমি বিয়ে করব তো করব কেমন করে গো নবী? বলে কেন? বলে নবী গো আমার থাকার মতো কোনো সেফটি মতো জায়গা নেই, আমি বিয়ে করে কোথায় করে বউ রাখবো গো নবী? আমার নবী বলছে বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, হযরত ওসমান গনির একখানা ঘর আছে, ওই ঘর কানা তোমাকে দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তবু বেলাল বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি তবে শুনুন নাও, আপনাকে আমি তো বলতেছি নবী গো, আমাকে যে মেয়েরা দেখে ওই মেয়েরা একবার যদি আমার দিকে তাকায় গো নবী, দ্বিতীয়বার ঘুরে তাকায় নাও ও গো নবীজি, তাইলে ভাবুন মেয়েরা পছন্দ করে নাও। আমার নবী বলছো গো বেলাল তোমার যে গুণ বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি তোমার গুণ যে বুঝবে তোমাকে সেই বিয়ে করবে। আমার নবী বলতেছে বেলাল গো, এ বেলাল তুমি দেখতে হলো কালো, তোমার ভিতরে আছে আলো, কাবা দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো। তাই বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতেছে রে বাবাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো নবীজির প্রেমিক নবীজির আশিক বানিয়ে নেয়। এখন আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বলে গো সাহাবীরাও বেলালের জন্য একটা মেয়ে খোঁজার শুরু করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জন্য বলতেছেন, হযরত বেলাল বলছে নবী গো আমার জন্য কে খুঁজবে? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মেয়ে খোঁজার জন্য সমস্ত এলাকা আপনার এলান করে দিল। ও গো মদিনা মক্কাবাসীরা তোমরা শোনো গো, তোমরা যদি বেলালকে বিয়ে করো, কোন মেয়ে যদি বিয়ে করে, আমার নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছ গো বেলাল, ও বেলাল তবে শোনো গো, তোমার গুণ যে মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে। বাবাজি হাজার হাজার মহিলারাও বেলালকে বিয়ে করার জন্য পাগল, বেলালকে বিয়ে করার জন্য সবাই পাগল দিবানা। মাঠের মাঠ আপনার মহিলাতে ভর্তি,
এ বলছে আমি বেলালকে বিয়ে করব, এ বলছে আমি বেলালকে বিয়ে করব, এ বলছে আমি বেলালকে বিয়ে করব। এদিকে আমার নবী বলতেছে, বলো গো আবু বকর, উমারে ফারুক, এতগুলি মহিলা বেলালকে বিয়ে করার জন্য এসেছে। উমারে ফারুক বলছে, নবী গো, তারা জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। এখন আমার নবী বলতেছে, ওগো বেলাল গো, তবে শুনে নাও, শুনে নাও, এতগুলি মহিলাদের মধ্যে একটাই মহিলাকে বেছে নেওয়া হবে। বলে কিভাবে হুজুর? দেখেন, আমার নবী বলছে, বেলাল চুপচাপ বসো। আমার নবী বলতেছে, ওমর ফারুক এলান করে দাও যে বেলালের হায়াত আর মাত্র 4 দিন বাকি। কদিন? 4 দিন বাকি। যেই মহিলা বেলালকে ভালোবেসে বিয়ে করবে সেই মহিলা মাঠে থাকবে। আর সবাই যদি জান্নাতের আশায় থাকে তাইলে সবাই বাড়ি পালায়া যাবে। যখন এই কথা বলা বাবাজি এলান করা হলো, যে শোনো মহিলারা, শোনো, তোমরা কি বেলালকে বিয়ে করতে রাজি আছো? তো সবাই যে জি হুজুর। আচ্ছা বলো, বেলালের হায়াত আর মাত্র 4 দিন বাকি আছে। সবার মুখ নিচে নেমে গেল, একটা করে ভাগতে লাগলো। চলতে 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 আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাঠ ফাঁকা, কেহ নাই। বেলাল 2 চোখের পানি ধরে বলছে, নবী গো, আমি জানি কোন মহিলা আমাকে পছন্দ করবে না। বেলাল 2 চোখের পানি ঝরে বলতে চান, লাগো আমি আর বিয়ে করব না, নবী গো আর বিয়ে করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো বেলাল, তোমার জন্য আমি 4 দিনের ভিতরে মহিলা খুঁজে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার দায়িত্বটা নিলেন। বেরাদার মাত্র বেলালের হায়াত মাত্র বাবা 4 দিন বাকি আছে। বাবা যে প্রথম দিন আপনার বেরিয়ে গেল, সারা দিনের মান চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা কোনো মহিলা পেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার 2 দিনের দিন আপনার বেরিয়ে গেল বাবা, সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বাবা যে একটা মহিলা পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বেলালের হায়াত আর কদিন? 2 দিন। আমার 3 দিনকার দিনে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। মেয়ে খোঁজার জন্য যখন আপনার বেরিয়ে যাব, বেরাদুল ইসলাম সারাদিন মান খোঁজাখুঁজি করলো। বাবা যে সন্ধ্যা লেগে গেল, আর মহিলা খোঁজা হলো না। বেলালের হায়াত আর কদিন? 1 দিন। বাবা যে মুসলমান ভাইরাও, 4 দিনকার দিনে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার গোটা এলাকা আপনার খোঁজে বাবা, যখন আপনার আসরের টাইম হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতে চাল লাগো, আর মনে হয় বেলালের জন্য মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না, আর মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না, আর মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না। যাই বাড়ির দিকে রওনা দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা জঙ্গল রাস্তা আপনার ধরেছে বাবা। জঙ্গলের ভিতরে একটা কুটিরি ঘর, ওই ঘরেতে আপনার সন্ধ্যাবেলা টিপটি টিপটি করে আলো জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আপনার প্রবেশ করলো। একজন বয়স্ক চাচাকে দেখলো, বলে, চাচা গো, আপনার বাড়িতে কি আপনার বিটি আছে নাকি? চাচা বলতেছে, বলে, আলী গো, হঠাৎ করে কেন এই প্রশ্ন করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো চাচা, আমি জিজ্ঞাসা করলাম এই কেন জানলে? কেননা নবীর আশিক, নবীর প্রেমিক হযরত বেলাল, ওই বেলালের সাথে আপনার বিটির বিয়ে দেওয়াও। চাচা খুব আনন্দ, খুব ভর্তি বাবা। এখন বাবা আলী বলতেছে, গো চাচা, আপনার বিটির নাম কি বললো? তিনি বলতেছে, আমার বিটির নাম হলো হযরত রুকাইয়া। বলে, তাই নাকি? বললে, হাও। বলো গো আলী, আমার বেটি এত গুণ, এত গুণ, আমার বেটি জীবন কোনদিন বেপরদায় চলে না, এক ওয়াক্ত নামাজও বাতিল দেয় না।
তারি নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো চাচা গো, আপনার বিটির সঙ্গে কি বেলালের বিয়ে দেবেন নাকি? এখন চাচা বলছে, কেন দেব না? বেলাল যতই দেখতে কালো হোক না কেন, বেলালের ভিতর নবীজির আলো আছে, তারই জন্য আমার বিটি রুকাইয়ার সাথে বিয়ে দেব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও চাচা গো, আজকে বেলাল রাত্রি 12টার সময় দুনিয়া থেকে বিদায় নেবে, তারি জানলে হুজুর গো, তারি জানলে বিয়েটা দিবে কে বলুন? চাচা বলে, গালি আর বিয়ে দেব না। বলে কেন? বলে আমার বেটিকে বিধবা বানাতে চাই না, যেহেতু আজকেই মারা যাবে, আর আমার বেটিকে বিবাদ আপনার স্বামী হারা করাতে চাই না। আচ্ছা বলুন, কোন বিটির বিয়ে দিবে, সে যদি কেউ বলে যে আপনার জামাই যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে ওর ক্যান্সার রোগ আছে, তাহলে বিয়ে দিবে? জি, বিয়ে দিবে না, দিবে দাও। এদিকে চাচা বলছে, বলে আলী গো, তাহলে ঘরে যাও, আমার বেটির সঙ্গে তাহলে বেলালের বিয়ে দেব না। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, রুকাইয়া আপনার ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আব্বা গো, কে এসেছে বলেন না। তখন বলতেছ, গো বিটি, তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। বলে তাই নাকি? বলল হাও। বলে কথা কে? বলে আলী। বলে কার সাথে? বলে বেলালের সাথে। রুকাইয়া বলছে, আব্বা জানো, আমি বেলালকে বিয়ে করতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত আপনার লম্বা ঘটনা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই আবেদন, আচ্ছা বলুন তো, শেষবারের মতন বলুন যে বাবাকে কারা কারা ভালোবাসেন? কি বাপকে ভালোবাসেন না? কেউ নাই? এ উঠান না গো, মানে ঠান্ডাতে হাত বার হয়েছে না, গরম হয়েছে না? জি, একটু হাত তুলে বলেন না, বাবাকে কারা কারা ভালোবাসেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাবার মহব্বতে আমার দুইটা ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? শেষ ভালো ভালো, জি, যার শেষ ভালো তার সব ভালো। জি, 5 বস্তা করে দিত সিমেন্ট। দুজন ভাই নাই বাবার মহব্বতে? আছেন কেউ? একটু করে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব ভাষা একটু করে গজল শুনতে পাবেন। জি, কোন ভাই হবে না? নাই? বাবার মহব্বতে 10 বস্তা কেউ হবে না? এই মা খালা, আপনাদের মধ্যে কেউ নাই বাবাকে ভালোবাসেন না? মায়েরা তো খুব ভালোবাসে বাবাকে গো। জি, একজন মহিলা বলেন যে হুজুর, আমি দিলাম বাপের মহব্বতে 5 বস্তা সিমেন্ট। কে আছেন? কোন মা নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের যেন হেদায়েত দান